প্রার্থনা করো, আমি তোমাদের প্রার্থনা কবুল করব। নিশ্চয় যারা আমার এই ইবাদতে অহংকার করে বিমুখ, অতি সত্বর তারা লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। অত্র আয়াতে আল্লাহ তাআলা দোয়া করার কথা বলেছেন, আহ্বান করার কথা বলেছেন, ডাকার কথা বলেছেন। অতএব কোন ব্যক্তি যদি দোয়া না করে তাহলে সে ঈমানকে টিকিয়ে রাখতে পারবে না। কোন ব্যক্তি কালেমায়ে শাহাদাত পাঠ করলো, সালাতের টাইম হয়ে গিয়েছে, সাবালক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন, তার উপরে সালাত ফরজ হয়ে গিয়েছে, সালাত আদায় করছে না। শরীয়তি কোনো প্রতিবন্ধকতা নাই, তা সত্ত্বেও সালাত আদায় করছে না, বরং সালাতকে নিয়ে হাসি ঠাট্টা বিদ্রুপ মস্করা করছে। বলুন, সে ব্যক্তি মুসলিম থাকতে পারে? সেই ব্যক্তি ইমানদার থাকতে পারে? আদৌ ইমানদার থাকতে পারে না, আদৌ ইমানদার থাকতে পারে না। আমি যে কথাগুলো বলছি, কথাগুলো পরিপূর্ণরূপে রেকর্ডিং করুন এবং নোট করুন। সকলকেই বলছি আবারও, আমি যে বক্তব্য রাখছি সেই বক্তব্যগুলো রেকর্ডিং করুন। কিছু কিছু মানুষ ভাববেন যে ফেইজি সাহেব হয়তো এতদিনে দোয়া খুঁজে পেয়েছেন, আবার কিছু কিছু মানুষ ভাববেন যে এতদিনে তওবা করে মুসলিম হচ্ছেন। ভাই সকল, যে জিনিসটা ভুল সার্বিকভাবে আমাদের সেই জিনিসটাকে ছেড়ে দিতে কোনো সমস্যা নেই। তার কারণ আমরা মুসলিম এবং আহলে হাদিস মুসলিম, কোরআন এবং সুন্নাহর অনুসারী। এজন্য ভুলের উপরে টিকে থাকা আমাদের নীতি নয়, এটা কোনো আহলে হাদিসের বৈশিষ্ট্য নয়, প্রকৃত মুসলিমদের এটা বৈশিষ্ট্য নয়। তবে আমরা দোয়ার বিরোধী, দোয়ার পরিপন্থী কোনো দিনই ছিলাম না, আর আজকেও নেই। কিয়ামতের পূর্ব পর্যন্ত যতদিন আমরা টিকে থাকব ততদিন পর্যন্ত আমরা দোয়া করব। দোয়া ফরজ, শুধু সুন্নাত আর মুস্তাহাব নয়। অনেকেই আবার বলতে পারেন, ফেইজি সাহেব কি কথা বলছেন? এ তো সুন্নাত মুস্তাহাব আর জায়েজ নিয়ে আমাদের লড়াই চলছিল। একটা বাচ্চা মেয়ে এখানে তানিয়া, এ মেয়েটার নাম মেয়েটাকে একটু সামনে তুলে ধরলে রুকসা নামক একটা এখানে মেয়ে আছে, তানিয়াকে সে খুঁজছে। রুকসা নামক এখানে একটা মেয়ে, যারা আছে সে নিয়ে যাবেন। কি বলছিলাম? দোয়া সুন্নাত না মুস্তাহাব না জায়েজ, একে কেন্দ্র করে আমরা অনেকেই গন্ডগোল করি, বিশৃঙ্খলা করি। ভাই সকল, বিষয়টি বোঝার চেষ্টা করবেন। আমি বলছি, দোয়া করা কখনো কখনো ফরজ, দোয়া করা কখনো কখনো ফরজ। সালাতে কেউ যদি দোয়া না করে তার সালাত কবুল হবে? ফরজ না ফরজ নাই? তো আমার ভাইয়েরা বলছে যে এরা দোয়া করে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নাদ দুআ হুয়াল ইবাদাহ, নিশ্চয় দোয়া হলো ইবাদত। দলিল হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেশ করেছেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 3828 এবং সুনানে আবি দাউদ হাদিস নম্বর 1479। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়াকে ইবাদত বললেন, আর তার সাথে সাথে দলিল হিসেবে পেশ করলেন পবিত্র কোরআনের সূরা মুমিন 40 নম্বর সূরার আয়াত নম্বর 7 কে। তাহলে আল্লাহ তাআলা বলেন, ওয়া ক্বালা রাব্বুকুম, তোমাদের প্রতিপালক বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। এই আয়াতের তাৎপর্য কি হলো? যে দোয়া
এ কথা কে বলছেন? স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। একটা ওহী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে পরোক্ষভাবে যে ওহী হয়েছে, ওহী গায়ের মাতলুব সুন্নাহ, অর্থাৎ সাধারণভাবে যাকে আমরা হাদিস বলে জানি, এই হাদিসও হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, এটাও হচ্ছে ওহী। আর তার উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ওহী গায়ের মাতলুবকে প্রমাণ করতে গিয়ে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি তুলে ধরছেন? ওহী মাতলুব, ওহী মাতলুব, প্রত্যক্ষ ওহী তুলে ধরছেন। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তাহলে দোয়া কি হলো? দোয়া ইবাদত হলো না বৈষয়িক বিষয় হলো? বলুন। ডাইরেক্ট হাদিস দ্বারা প্রমাণিত দোয়া হলো একটি ইবাদত। দোয়া হলো একটি ইবাদত। ইদানিং কালে কিছু ভাই আমার বেদাতের ব্যাখ্যা করেছেন। ইদানিং কালে বেদাতের ব্যাখ্যা করেছেন। অবশ্য শেখ ইবনে বাজ ব্যাখ্যা করেননি, ইমাম শাতিবী মুহাদ্দিসিনে কিরাম ব্যাখ্যা করেননি। কি ব্যাখ্যা? বেদাত হলো সেটাই যেটা পূর্বের নমুনা ছাড়া আবিষ্কার করা হলো। এমন কাজ বা এমন বিষয় যার নমুনা পূর্বে ছিল না, তাকে বলে বেদাত। এটাই যদি বেদাত হয়, তাহলে বর্তমানে কোন মুসলিম জান্নাতে যেতে পারবে না। জি, কোন মুসলিম জান্নাতে যেতে পারবে না। একটা উদাহরণ দিই, তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন। বাস, ট্রেন, এরোপ্লেন, উড়োজাহাজ, সাইকেল, মোটর সাইকেল, ঘড়ি, জি, এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল। ঘড়ি কি থেকে কোন নমুনা দ্বারা তৈরি হয়েছে? এরোপ্লেন, বাস, ট্রেন, সাইকেল, মোটর সাইকেল থেকে নিয়ে যা কিছু আছে কি হলো? সব হলো বেদাত। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। সুনানে নাসাই হাদিস নম্বর 1578। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে প্রত্যেকটা নব আবিষ্কৃত বিষয় হলো বিদআত, আর কুল্লু বিদআতিন দালালাহ, প্রত্যেকটা বিদআতই হলো ভ্রষ্টতা। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেকটা ভ্রষ্টতার পরিণাম হলো জাহান্নাম। বলেন, ঘড়ি, এরোপ্লেন, ট্রাম, বাস, মোটর সাইকেল, এই সবগুলো ব্যবহার করা ব্যতীত বর্তমানে কোন মুসলিম বা কোন মানুষ আছে? তো এগুলো ব্যবহার করলে যে ব্যবহার করবে সেই জাহান্নামে যাবে, আর যে এগুলো ব্যবহার করবে সে নয়। যে আবিষ্কার করবে সেই, যে আবিষ্কার করবে সেও যাবে, আর যে ব্যবহার করবে সেও যাবে। যে ব্যাখ্যা করা হয়েছে, এই ব্যাখ্যার মানদণ্ডে বাঁচার কোন পথ নেই। আল্লাহ তাআলা এমন বিধান দিলেন, এমন জীবন ব্যবস্থা দিলেন যে যাতে মানুষ জাহান্নামে চলে যাবে। যদি বলেন যে ভাই বেদাত দুই প্রকারের, ভালো বেদাত আর মন্দ বেদাত, প্রত্যেকটা ইমাম এবং বক্তা যখন মেম্বারে উঠছেন তখন বলছেন কুল্লু বিদআতিন দালালাহ, প্রত্যেকটা বিদআতই হলো ভ্রষ্টতা। আর মেম্বার থেকে যখন নামছে তখন প্র্যাকটিক্যালে ভাগ করছে, বেদাত হলো দুই প্রকারের, ভালো বেদাত আর মন্দ বেদাত। নাউযুবিল্লাহি মিন যালিক। ভাই, আপনি যখন আরবি ভাষাটা নকল করছেন, আপনি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষাটা নকল করছেন, জনগণ যা বুঝে না সাধারণভাবে, এ ভারতবাসী যা সাধারণভাবে বুঝে না, তাদের সামনে বলছেন ওয়া কুল্লু বিদআতিন দালালাহ, প্রত্যেকটা বিদআতই হলো ভ্রষ্টতা। কুল্লু বিদআতিন দালালাহ, প্রত্যেকটা বিদআতই হলো গুমরাহি। আর যখন মেম্বার থেকে নেমে আসছেন তখন বলছেন ভালো বেদাত আর মন্দ বেদাত। কোন দৃষ্টিকোণ থেকে? কোরআনকে যদি বুঝতে হয় তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে কোরআনকে বুঝেছেন, কোরআন এবং সুন্নাহকে যদি বুঝতে হয় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কিভাবে বুঝেছেন, অন্য কোন পন্থায় কোরআন এবং সুন্নাহকে বোঝা সম্ভব নয়, অসম্ভব। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মাতৃভাষাতে পবিত্র কোরআন অবতীর্ণ হচ্ছে, আর তারা যদি পবিত্র কোরআনের সবগুলোর অর্থ বুঝতে সক্ষম না হন
তাহলে আমরা কিভাবে বুঝতে পারি? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম শব্দের অর্থ জানতেন না। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। সূরা আনাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 82 যখন অবতীর্ণ হলো, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের হৃদয়ে এই আয়াত কঠিন হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, আইয়ুনা লাম ইয়াজলিম নাফসা। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে বসলেন, হে আল্লাহর রাসূল, আমাদের মধ্যে এমন কে আছে যে নিজের সত্তার প্রতি, যে নিজের জীবনের প্রতি কোনো প্রকারের জুলুম করেনি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাখ্যা দিলেন, সাহাবায়ে কেরাম যদি পবিত্র কোরআনের সব আয়াতের সব শব্দের অর্থ বুঝতে সক্ষম না হন, তবে আজকে আমরা পবিত্র কোরআনের আরবি শব্দের কিছু অর্থ জেনে নিয়ে তাৎপর্য অনুধাবন করা, কোরআনের তাৎপর্য অনুধাবন করা সুন্নাহ ব্যতীত এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের বোঝকে ছেড়ে দিয়ে অন্য পথে, এটা আমাদের হঠকারিতা বই কিছুই নয়, অসম্ভব। ভাই সকল, আমি আপনাদের যে বিষয়টা বলছি, দোয়া করা ইসলামী নীতি, অর্থাৎ ইসলামী বিধানে রয়েছে দোয়া করা। আমাকে আপনাকে দোয়া করতে হবে। দোয়া কিভাবে করতে হবে? দোয়া করার ব্যাপারে পবিত্র কোরআন এবং হাদিসে অনেক আয়াত এবং হাদিস আছে, অনেক আয়াত এবং হাদিস রয়েছে। আল্লাহ তাআলা বলেন, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া ইন্নাহু লা ইউহিব্বুল মু'তাদিন ওয়া লা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা ওয়াদউহু মুখলিসিনা লাহুদ-দ্বীন। সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 55 এবং 56। আল্লাহ তাআলা বিনীতভাবে সংগোপনে দোয়া করতে বলছেন, তোমরা তোমাদের পালনকর্তাকে ডাকো বিনীতভাবে ও সংগোপনে। ইন্নাহু লা ইউহিব্বুল মু'তাদিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীকে ভালোবাসেন না। আর পৃথিবীতে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হওয়ার পরে বিপর্যয় সৃষ্টি করো না এবং বিশুদ্ধ মনে আন্তরিক হয়ে আল্লাহ তাআলাকে আহ্বান করো। তো আল্লাহ তাআলা তাকে ডাকার জন্য বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ইযা সাআলাকা ইবাদি আন্নী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আমার ব্যাপারে আমার বান্দারা প্রশ্ন করে যে আমি কোথায়, আপনি জবাব দিয়ে দিন, ফাইন্নী করিব, আমি নিকটেই আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমি তাদের ডাকে সাড়া দেই যখন তারা আমাকে ডাকে। ফালিয়াস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি, অতএব তারাও যাতে আমার ডাকে সাড়া দেয় এবং আমার উপরে বিশ্বাস স্থাপন করে। লাআল্লাহুম ইয়ারশুদুন, যাতে তারা সঠিক পথের পথিক হতে পারে। আল্লাহ তাআলা একাধিক জায়গাতে নিজেকে আহ্বান করার কথা বলেছেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া করার কথা বলেছেন। অতএব আমাদেরকে দোয়া করতেই হবে। দোয়া করা ছাড়া কোনো পরিত্রাণ নেই। কিভাবে দোয়া করবেন? দোয়া হলো একটি ইবাদত। আল্লাহ তাআলা বলেন, ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা সালাত প্রতিষ্ঠা করো, যাকাত দাও এবং রুকুকারীদের সাথে রুকু করো। সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 43। আল্লাহ তাআলা কি বললেন? ওয়া আকিমুস সালাহ, সালাত প্রতিষ্ঠা করো, তোমরা সালাত প্রতিষ্ঠা করো। কোন সালাত কিছু বলেছেন? কি বলছেন? আল্লাহ তাআলা বললেন তোমরা সালাত প্রতিষ্ঠা করো। কোন সালাত প্রতিষ্ঠা করো এটা বলেছেন? এক বচন না বহু বচন? সকলের ঐক্যমতেই বহু বচন। একার সালাত থেকে জামাতের সালাতের ফজিলত কত গুণ বেশি? 27 গুণ বেশি। বুখারী, মুসলিম, নাসাই বিভিন্ন হাদিস গ্রন্থে এই হাদিস রয়েছে। কি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? সালাতুল জামাআতে তাফদুলু সালাতাল ফরদে ব27 দারাজা। সহিহ বুখারী হাদিস নম্বর 645। একার সালাত আদায় করা থেকে জামাতের সালাত আদায় করার ফজিলত 27 গুণ বেশি। কত গুণ বেশি বললাম? 27 গুণ। ইমাম বুখারী সহ মুহাদ্দিসিনে কিরাম
হাদিস বর্ণনা করছেন কিতাবুল আযানে, আযানের অধ্যায়ে, আযানের অধ্যায়ে জোহরের সুন্নাত, ফজরের সুন্নাত, মাগরিবের সুন্নাত, ইশার সুন্নাত, এই সুন্নাতগুলো ভাই কবে পড়া হয়? আযানের আগে না পরে? আযানের পরে। তো আযানের পরে আমরা সুন্নাত পড়ছি। এই সুন্নাতগুলো একাই না পড়ে, একা একা না পড়ে যদি জামাতবদ্ধ ভাবে পড়ি তাহলে 27 গুণ নেকি বেশি হবে না? এসব মৌলবীদের বুঝে আসেনি। একাই পড়ছে, পড়ার জন্য উদ্বুদ্ধও করে না। আল্লাহ তাআলা বলছেন ওয়াকিমুস সালাহ, সালাত প্রতিষ্ঠা করো। জামা সেটা বহুবচনের শেখা, সালাত প্রতিষ্ঠা করো। যাকাত ওয়ারকাউ মা রাকিম, রুকুকারীদের সাথে রুকু করো। মাইয়া জামাত ওয়াকিমুস সালাহ, আর একার সালাত থেকে জামাতবদ্ধভাবে সালাত আদায় করার ফজিলত 27 গুণ বেশি। আজ পর্যন্ত কোন আলেমের মুখে এ কথা শোনেননি যে জোহরের সুন্নাতগুলো যদি জামাতবদ্ধভাবে পড়া হয় 27 গুণ নাকি বেশি হবে। কেন ভাই? আযানের অধ্যায় নিয়ে এসেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এবং অন্যান্য মুহাদ্দিসিনে কেরাম। জামাতবদ্ধভাবে পড়ছেন না কেন? 27 গুণ বেশি নাকি হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু দাউদ এবং নাসাঈর হাদিস, যে ছাগলের পালের রাখাল পাহাড়ের চূড়ায় অবস্থান করে যখন আযান দেয় এবং ইকামত দিয়ে সালাত আদায় করে, তখন আল্লাহ তাআলা বলেন উনজুরু ইলা আবদি, আমার বান্দার দিকে দেখো, আমার বান্দার দিকে দেখো। আমার বান্দা আমার ভয়ে এটা করছে, মানুষ নেই। আমার বান্দা আমার ভয়ে এটা করছে, আমি তাকে ক্ষমা করে দিলাম। ওয়া আদখালতুহুল জান্নাহ, এবং আমি তাকে জান্নাতে প্রবেশ করাবো। কোন নামাজের জন্য ও ব্যক্তি আযান দিল? কোন উল্লেখ আছে? কোন উল্লেখ নাই। একজন ব্যক্তি আযান দিল, ভাই সালাতের চাষতের সালাত, সালাতুজ জুহার জন্য আমরা আযান দেব। তার কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন ওয়াইদা নাদাইতুম ইলাস সালাহ, যখন সালাতের জন্য আহ্বান করবে, অর্থাৎ সালাতের জন্য আযান দেবে। সালাতুজ জুহা নামাজ আছে না নাই? সালাতুজ জুহা নামাজ আছে। আপনার সালাতুজ জুহা নামাজের জন্য নিষেধ কোথাও লেখা নাই। সালাতুজ জুহা আযানের জন্য আযান দিলাম, আর মনে করুন মুসাল্লিরা আসবে, আর জামাতবদ্ধভাবে আমরা সালাত আদায় করব, তাহলে এবার নেকি বেশি হবে কি হবে না? কত নেকি বেশি হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাদ দুআ লা ইউরাদ্দু বাইনাল আযান ওয়াল ইকামা ফাদউ, আযান এবং ইকামতের মাঝে দোয়া প্রত্যাখ্যান হয় না, অতএব তোমরা দোয়া করো। আবু দাউদ বিভিন্ন হাদিস গ্রন্থে রয়েছে, তবে দোয়া করো ফাদউ শব্দটি হাদিসের 14টা স্থানে এসেছে। মুসনাদ আহমদ এবং মুসান্নাফ ইবনে আবি শাইবা হাদিস নম্বর 29247। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? নিশ্চয় আযান এবং ইকামতের মাঝে দোয়া প্রত্যাখ্যান হয় না, তোমরা দোয়া করো। তো আযান দিলাম চাষতের জন্য, আর ইকামত আর আযানের মাঝে দোয়া করলাম, একবারে বিশুদ্ধ হাদিস, সকলের ঐক্যমতেই বিশুদ্ধ। আর জামাতবদ্ধভাবে সালাত আদায় করবো, 27 গুণ বেশি নাকি হবে কি হবে না? কি বলছেন? করেন না কেন ভাই? বলবেন ভাই দলিল জানা ছিল না। চলো, সালাতুল জুহা চাষতের সালাত, মুজাহিদ আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিষ্য এবং উরওয়া বিন যুবাইর, এরা দুজন একদা মসজিদে প্রবেশ করলেন। দেখছেন আব্দুল্লাহ ইবনে উমর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার পাশে বসে আছেন। তাকে জিজ্ঞেস করলেন যে লোকেরা যে মসজিদে সালাতুল জুহা চাষতের সালাত পড়ছে, তো এ সম্পর্কে আপনার মতামত কি? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফতোয়া দিলেন বিদআহ, এটা হলো বিদআত। কে বলছেন? ভাইজি বলছেন না, এ বিদআত বলছেন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী। এ সাহাবী কোন সাহাবী? এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করছেন এমন কোন বৃক্ষ আছে যে বৃক্ষের পাতা ঝরে না গ্রীষ্মকালেও? সাহাবায়ে কেরামের মধ্যে আবু বকর আছেন, উমর আছেন, উসমান আছেন, বিশিষ্ট সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আছেন। সব চুপচাপ, কেউ জবাব দিচ্ছেন না। একটু পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিচ্ছেন, এটা খেজুরের গাছ নয়,
তারপরে সব ছেলেরা আমাদের তো আশপাশেই ছিল খেজুরের গাছ, জবাব দিতে পারলেন না, বাড়ি ফিরে যাচ্ছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে হে আব্বুজান, আমার তো হৃদয়ে সেটাই এসেছিল যে এটা খেজুরের গাছ, আমি বলবো ভাবলাম। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বেটা তুমি বললে না কেন? বললে আমার হৃদয়খানা ভরে যেত। তো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আব্বুজান আপনার মতো বিশিষ্ট সাহাবী আছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বিশিষ্ট সাহাবী আছেন, আর আমি কি করে জবাবটা দেই? কতটা বুঝতেন কোরআন এবং সুন্নাহকে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সালাতুজ জুহা মসজিদে পড়ছেন, কিছু লোক আর জিজ্ঞেস করছেন মুজাহিদ তার বিশিষ্ট সাহাবী, আমার এটা বর্ণনা নাই, আমার কথা নয়, বুখারী হাদিস নম্বর 1775, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন বিদআত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতুল জুহা পড়েছেন, চাষতের সালাত। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি চাষতের সালাতকে বিদআত বললেন? বুখারীর টিকাকর মুস্তাফা আল বুকা তিনি স্পষ্ট লিখছেন যে চাষতের সালাতকে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদআত বলেননি, বরং তাদের একত্রিত হওয়া সালাতুল জুহার জন্য মসজিদে এটাকে বিদআত বলেছেন। একত্রিত হওয়া মসজিদে এটাকে বিদআত বলেছেন। একদা এক ভদ্রলোক তিনি বলছেন, নিষেধ তো কোথাও লেখা নেই যে এটা বিদআত। আমি ভদ্রলোকের সঙ্গে সঙ্গে গিয়ে বলছি, সাহেব চাষতের সালাতের জন্য যদি আজান দিই তাহলে এটা করা যাবে কি যাবে না? উনি বলছেন না, এটা করা যাবে না বিদআত। আমি বললাম, হুজুর যদি জিজ্ঞেস করি কোন দলিলের ভিত্তিতে? তার কারণ আল্লাহ কোরআনে বলছেন সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 58, ওয়াইদা নাদাইতুম ইলাস সালাহ, সালাতের জন্য যখন আহ্বান করা হবে। তো আজানের কথা হয়েছে, আর চাষতের সালাত হলো একটি সালাত, তো এর জন্য যদি আজান দেওয়া হয় তাহলে কেন করা যাবে না? তখন উনি বলছেন এখন এই বিষয়টা বাদ, এখন এই বিষয়টা বাদ। যেহেতু বক্তব্য সংক্ষিপ্ত, এই জন্য দীর্ঘায়িত করছি না, শুধু আপনাদের এতটুকু বলি, ভাই সকল যা লেখা ছিল সবই থেকে গেল। আপাতত লেখা থেকে আপনাদের সম্মুখে সাধারণত পরিবেশন করতেই পারলাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইযা সাল্লাইতুম আলাল জানাজাতি ফাআখলিসু লাহু দুআ। সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 3199 এবং আবু দাউদ হাদিস নম্বর 1497। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইযা সাল্লাইতুম আলাল জানাজা ইযা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাআখলিসু লাহু দুআ। যখন তোমরা জানাজার সালাত আদায় করবে তখন তার জন্য একাগ্রতার সহিত দোয়া করবে। যে লোকগুলো বলছে সাধারণত তাদের অনেকেই যে এরা দোয়া উঠিয়ে দিল, যখন আল্লাহ রাসূল দোয়া করতে বলছেন, যে দোয়া করতে বলছেন সেই দোয়াই জানেন না। কি বলছেন? জানাজার সালাত যখন আমরা পড়ছি, জানাজার সালাতে আল্লাহ রাসূল দোয়া করতে বলছেন, একাগ্রতার সহিত দোয়া করতে বলছেন, বিশুদ্ধ চিত্তে দোয়া করতে বলছেন। দোয়া জানে? যদি জিজ্ঞেস করা হয় আল্লাহুম্মা ইগফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা, কয়জন জানেন হাত উঠান? তাহলে আমাদের জানাজার সালাত আদায়কারীদের সিংহভাগে ভাই এটা তো মুখস্থ নেই। আল্লাহ রাসূল দোয়া করতে বললেন। আমি বক্তব্যের শেষের দিকে চলে যাচ্ছি। ভাই দোয়া হলো একটি ইবাদত, স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত। আর ইবাদত নিজের খেয়াল খুশি ইচ্ছা মতো করা যায় না, ইচ্ছা মতো করা যায় না। কেউ যদি সালাতুল জোহর জন্য আজান দেয় তাহলে সবাই বলবে বেদাত। জোহরের সুন্নাতকে এই জন্যই পৃথিবীর মুসলিমরা জামাতবদ্ধ ভাবে পড়ে না, 27 নাকি বেশি হবে বলে। কেন? সাহাবায়ে কেরাম করেননি। ইবাদত করার জন্য দলিল চাই। আবু আব্দুল্লাহ শামসুদ্দিন আল আফগানি জহুদ ও উলামাইল হানফিয়াতে ও স্পষ্ট ভাবে উল্লেখ করেছেন, ওয়ালিদা ক্বালাল ফুকাহা আল ইবাদাতু মাবনাহা আলা তাওকীফ। এজন্যই ফুকাহাগণ বলেছেন যে ইবাদতের মূল ভিত্তি হলো তাওকীফ, অর্থাৎ যে ইবাদত যেভাবে, যে পদ্ধতিতে, যখন, যে রকম ভাবে
আছে তখন সেভাবেই করতে হবে, তাতে পরিবর্তন করা যাবে না, যুক্তি সেখানে আসবে না, একটি জায়গার ইবাদত আর একটি জায়গায় গিয়ে ফিট হবে না, জোড়া তালি লাগানো যাবে না। প্রত্যেকটা ইবাদতের জন্য সেপারেট পৃথক পার্থক্য দলিল চাই। বুঝতে পারলেন? প্রত্যেকটা ইবাদতের জন্য দলিল চাই। আপনি যদি সালাতের জোহর জন্য বলেন আযান দিতে হবে, দলিল চাই। সুন্নাত যদি সালাত যদি জামাতবদ্ধভাবে পড়তে হয় বলেন, তাহলে তার জন্য দলিল চাই। নিষেধ কোথাও লেখা নাই, সাহাবায়ে কেরাম পড়েননি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েননি, তাই প্রমাণ নেই। আর যেটার প্রমাণ নেই সেটা ইবাদতের ক্ষেত্রে করা যাবে না, সেটাই হবে বেদাত, সেটাই হবে বেদাত। দোয়া কিভাবে করতে হবে? ঘুম যাওয়ারও দোয়া আছে, ঘুম থেকে ওঠার দোয়া আছে, পায়খানা প্রসাবের যাওয়ার দোয়া আছে, সেখান থেকে বের হওয়ার দোয়া আছে, এমনকি স্ত্রীর সাথে মিলন করার সময়ও কি দোয়া পাঠ করতে হবে সে দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। সেই দোয়াগুলো সেইভাবেই করতে হবে। নিজের ইচ্ছা খামখেয়ালি মন মতো দোয়া করলে সে দোয়া সঠিক হবে না। একটা বিষয় খুব ভালোভাবে জেনে রাখুন, অনেকেই বলতে পারেন বা অনেকেই ভাবেন যারে এটা করলাম তো কি আর না করলাম তো কি, সুন্নাত হলো তো কি আর বেদাত হলো তো কি, এটা তো বড় বিষয় নয়। আমার ভাইয়েরা সেই বিষয়টাকে ভাবে না। আল্লাহ তাআলা বলছেন আল্লাহুম শুরাকাউ শারাউ লাহুম মিনাদ দীন মা লাম ইয়াযম বিহিল্লাহ, সূরাতুশ শূরা সূরা নম্বর 42 আয়াত নম্বর 21। আল্লাহ তাআলা বলেন তাদের কি এমন শরীক আছে তারা তাদের জন্য এমন বিধান রচনা করে যার নির্দেশ আল্লাহ তাআলা দেননি। নির্দেশ হবে একমাত্র আল্লাহ তাআলার, আর পদ্ধতি হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। একজন বেদাতি যখন একজন মানুষ কোন বেদাত আবিষ্কার করে বা কেউ আবিষ্কার করলো আর তার প্রচলন এবং বাস্তবায়ন করে, তখন সেই ব্যক্তি শরীয়ত রচনা করে এবং রচনার প্রতি সে নিজেকে প্রলুব্ধ করে। এটাই ফুটে উঠে স্বয়ং আবু আব্দুল্লাহ শামসুদ্দিন আল আফগানির বর্ণনা অনুযায়ী এবং মুহাদ্দিসিন কেরাম কোরআনের ভাষ্যকার যারা করেছেন, আর এটাই সৌদি ফতোয়া কমিটি বলেছেন। ভাই সকল, আপনাদের কাছে বিষয়টি আরো স্পষ্ট করে দিই, যে বিষয় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম করেননি ইবাদতের ক্ষেত্রে, সেটা ইবাদত হতে পারে না। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কুল্লু ইবাদাতিন লাম ইয়াতাআব্বাদহা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফালা তাআব্বাদুহা। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ইবাদত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথীগণ করেননি, তোমরা সেই ইবাদত করো না, তোমরা সেই ইবাদত করো না। ফাইনাল আউয়ালা লাম ইয়াদালিল আখিরিল মাকালা, তার কারণ পূর্ববর্তীগণ, হুযায়ফা বলছেন পূর্ববর্তীগণ বলতে কাদের বোঝাচ্ছেন? তার পূর্বে যারা জীবিত ছিলেন পূর্ববর্তীগণ তোমাদের জন্য কোনো পথ ছেড়ে যাননি, কোনো কথা ছেড়ে যাননি, কোনো মন্তব্য ছেড়ে যাননি, কোনো বক্তব্য ছেড়ে যাননি। ওয়া খুযু বিত-তারিকি মান কানা ক্বাবলাকুম, তোমরা তাদের পথকেই ধরো যারা তোমাদের পূর্বে ছিলেন। অতএব নিজের খেয়াল খুশি মতো কোনো কিছু করলে চলবে না। ইমাম শাতিবীর আল-ইতিসাম তৃতীয় খণ্ডের 38 নম্বর পৃষ্ঠা ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেন মান হাদাসা ফি হাযিহিল উম্মতি শাইয়ান লাম ইয়াকুন, মান হাদাসা ফি হাযিহিল উম্মতি শাইয়ান লাম ইয়াকুন আলাইহি সালাফুনা, এই উম্মতের মধ্যে যে এমন কোন জিনিস করলো, এমন কোন কাজ করলো যার উপরে সালাফগণ ছিলেন না, অর্থাৎ এমন কোন কাজ বা এমন কোন কথা বললো যা সালাফগণ করেননি, ফায়ারাহা হাসানা, এবং সে সেটাকে ভালো মনে করলো, ইমাম মালিক বলছেন ফাকাদ জামা আন্না মুহাম্মাদান খানা রাসালা, তাহলে সে দাবি করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিসালাতে খিয়ানত করেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। ওয়ালিযালিকা ওয়ালিআন্না আল্লাহ ইয়াকুল
কারণ আল্লাহ তাআলা বলেছেন, ইমাম মালিক বলেছেন, কারণ আল্লাহ তাআলা বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণ করে দিলাম। ইমাম মালিক বলেছেন, কেউ যদি দ্বীনে ইসলামে কোনো কাজ করলো আর সেটা সালাফগণ করেননি, সাহাবা করেননি, তাহলে সেই ব্যক্তি ধারণা করলো, সেই ব্যক্তি বিশ্বাস করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিসালাতে খেয়ানত করেছেন, অর্থাৎ আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে রিসালাত প্রচারের দায়িত্ব দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পূর্ণ প্রচার করেননি, তিনি গোপন করে দিয়েছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। তিনি দলিল পেশ করছেন এজন্যই যে আল্লাহ তাআলা বলেছেন আমি দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, আর দ্বীনকে যখন আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছেন আর তারপরে যদি কেউ বলে এটা তো ভালো কাজ, আল্লাহ রাসূল করেননি, সাহাবায়ে কেরাম করেননি, তাবেঈন করেননি, তাবেঈন করেননি, যেমন আজকে আমাদের যুগে কিছু মানুষ বলে এটা তো আর খারাপ নয়, এটা তো ভালো কাজ, তো বলছেন যে দাবি ধারণা করলো, বিশ্বাস করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতে খেয়ানত করেছেন। তারপরে ইমাম মালিক বলছেন খুবই গুরুত্বপূর্ণ কথা, ফামা লাম ইয়াকুন ইয়াউমাইযিন দীনা, যা সেদিন দ্বীন ছিল না। কোন দিন? যা সেদিন দ্বীন ছিল না, সালাফের কথা আগে লিখেছে, যা সেদিন দ্বীন ছিল না, যা সালাফদের সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের যুগে দ্বীন ছিল না, শরীয়ত ছিল না, ফালা ইয়াকুনুল ইয়াউমা দীনা, তা আজকে দ্বীন হতে পারে না। মূলত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথারই প্রতিধ্বনি। ইমাম শাতিবির আল ইতিসাম 2 নম্বর খণ্ডের 320 নম্বর পৃষ্ঠা, এই ভাবাতে এই প্রথম খণ্ডের 66 পৃষ্ঠাতেও রয়েছে। ভাই সকল, ইবাদত আমাদের সেইভাবেই সেই পদ্ধতিতে করতে হবে যেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম করেছেন। আমি আমার বক্তব্য শেষ করে দিচ্ছি শুধু আর একটা কোটেশন দিয়ে, যা সাধারণত আমাদের দেশে বহুল চর্চিত এবং তাকে প্রতিষ্ঠা করার জন্য কিছু মানুষ উঠে পড়ে লেগেছে এবং তার যখন বিরুদ্ধাচরণ করছেন, বেদাতের শিরকের মূলোৎপাদন করা হচ্ছে কিছু মানুষ যখন করছেন, তখন তারা এর আগেই বলছে এরা সুন্নাত ছেড়ে দিল। যা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে হকপন্থী যখন লোকেরা কোরআন সুন্নাহর আলোকে যখন শিরক ও বেদাতের মূলোৎপাদন করবে, তখন বলা হবে এরা সুন্নাত ছেড়ে দিল। আজকে তাই হচ্ছে। সৌদি ফতোয়া কমিটির এটা হচ্ছে ফতোয়া, সৌদিতে ফতোয়া কমিটি আছে, ফতোয়া আল লাজনাতুদ দায়িমা। প্রশ্নটা হচ্ছে হালি দুআ ও বাদা সালাতিল ফরদিস সুন্নাহ, প্রশ্নটা হচ্ছে ফরজ সালাতের পরে কি দোয়া করা সুন্নাত? ইযা কানা যালিকা বিরাফিল আইদি সাওয়াআন কানা মিনাল ইমাম ওয়াহদাহু আমিল মামুম ওয়াহদা আও মিনহুমা জামিআ বাল যালিকা বিদআহ। যখন তা অর্থাৎ ফরজ সালাতের পরে দোয়া কি সুন্নাত? যখন তা হাত উঠিয়ে করা হবে, ইমাম একাকী হোক অথবা মুক্তাদি একাকী অথবা জামাতবদ্ধ ভাবে। উপর থেকে নিচে ডাইরেক্ট চলে গেছি, আবার শুরু থেকে পড়ি। হালি দোয়া বাদা সালাতিল ফরদে সুন্নাহ, প্রশ্ন করছেন সওয়াল, হালি দোয়া বাদা সালাতিল ফরদে সুন্নাহ, ফরজ সালাতের পরে দোয়া করা কি সুন্নাহ? ওয়া হালি দোয়া মাকরুনুম বিরাফিল ইয়াদাইন, দোয়া কি 2 হাত উত্তোলন করে করতে হবে? ওয়াহাল তারফাউ মা'আল ইমাম আব্দাল আমলা, এবং রাফুল আলাইন করে ইমামের সাথে রাফুল আলাইন করে দোয়া করাটা উত্তম নাকি একাকী পৃথক ভাবে? উত্তর দিচ্ছেন লাইসা দুআ বাদাল ফরাইদ বিসুন্নাহ, ফরজের পরে দোয়া করা সুন্নাত নয়। প্রশ্ন আছে হাত তুলে, জবাব দিচ্ছেন ফরজ সালাতের পরে দোয়া করা হাত তুলে সুন্নাত নয়।
ইদা কানা যালিকা বিরাফিল আইদি সাওয়ান কানা মিনাল ইমাম ওয়াহদাহু ওয়া বিল মামুম ওয়াহদাহু মিনহুমা জামিআ, সেটা একাকী হোক অথবা সেটা ইমাম হোক অথবা মুক্তাদি হোক অথবা জামাতবদ্ধভাবে হোক। বিষয়টা বুঝতে পারলেন? সৌদি ফতোয়া কমিটি জবাব দিচ্ছেন যে ইমাম একাই দোয়া করুক হাত তুলে, অথবা মুক্তাদি একাই হাত তুলে দোয়া করুক, অথবা ইমাম দোয়া করুক আর মুক্তাদিরা আমিন আমিন বলুক। ফরজ সালাতের পরে যদি এই তিনটি পদ্ধতির মধ্যে কোন একটা পদ্ধতি কেউ অবলম্বন করে তাহলে এটা সুন্নাত নয়, বাল যালিকা বিদআতুন, বরং এটা বিদআত হবে। কেন বিদআত হবে? লিআন্নাহু লাম ইয়ানকুল আনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়ালা আন আসহাবিহি, তার কারণ এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকেও প্রমাণিত নয়। আম্মা দুআও বেদুনি যালিকা ফালা বাসা বি, আর যদি হাত উঠিয়ে ব্যতীত দোয়া করা হয় তাহলে কোনো সমস্যা নেই। লিউরুদে বাদিল হাদিস ফি যালিক, এই প্রসঙ্গে কিছু হাদিস বর্ণিত হবার কারণে হাত তুলে ব্যতীত যদি দোয়া করা হয় তাহলে কোনো সমস্যা নেই, যেহেতু এই প্রসঙ্গে হাদিস রয়েছে। আপনার ফতোয়া লাজনা দাইমা সপ্তম খণ্ডের 103 নম্বর পৃষ্ঠা 199 পৃষ্ঠাতে আরো বিস্তারিত আলোচনা করেছেন। এবং এখানে আমি যে কথাটা বলছিলাম, আবু আব্দুল্লাহ শামসুদ্দিন আল আফগানির বরাত দিয়ে যে ফুকাহাগণ বলেছেন এবং সকলের ঐক্যমতেই যে দোয়া হলো একটি ইবাদত, নিজের খেয়াল খুশি ইচ্ছা মতো করা যায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম যেখানে যে পদ্ধতিতে করেছেন আমাদেরকে সেখানে সেই পদ্ধতিতেই করতে হবে। এখানেও একটি বিষয় লিখেছেন আল ইবাদাতু মাবনিয়াতুন আলা তাওকীফ, বলছেন ওই প্রসঙ্গে যে আমাদের প্রশ্ন করা হচ্ছে নারা ফি বাদিল মানাতিকে, আমাদের কিছু আমরা কি দেখছি কিছু এলাকাতে আন্নাল ইমাম ইয়ারফু ইয়াদাইহি বাদা সালাওয়াতিল মাকতুবাতি ওয়াল মামুমিন কাযালিকা, যে ইমাম হাত তুলে দোয়া করছেন ফরজ সালাতের পরে এবং মুক্তাদিরাও আনু ইয়াদুল ইমাম দোয়া করছেন ওয়া ইউআমিনুল মামুমুনা আলা দুআইহি, এবং মুক্তাদিগণ তার দোয়ার উপরে আমিন আমিন বলছেন। ফাআরজু ইসবাতাহু আও নাফিয়াহু বিদালাইল, তার প্রমাণ বা প্রমাণ নেই তার দলিল সহ জানতে আমি ইচ্ছুক। এবার জবাব দিচ্ছেন আলী ইবাদাতু মাবনিয়াতুন আলা তাওকীফ, ইবাদতের মূল ভিত্তি হলো তাওকীফ, অর্থাৎ যে ইবাদত যেখানে যে পদ্ধতি আছে সেটাই করতে হবে। ফালা ইয়াজুজু, জায়েজ নয়, বৈধ নয়, আন ইউকালা ইন্না হাযিহিল ইবাদাতু মাশরুআতুন মিন জিহাতি আসলিহা ওয়া আদাদিহা ওয়া হিয়াতিহা ওয়া মাকানিহা ইল্লা বিদালিলিন শারঈয়্যিন ইয়াদুল্লু আলা যালিক। বলছেন কোন বিষয় আসলে প্রমাণিত আছে, দলিলের মূল দলিলের দিক থেকে প্রমাণ আছে, এটা কারোর জন্য বলা জায়েজ নয়, কারোর জন্য বলা জায়েজ নয় যে এটা তো মূল দলিলের দিক থেকে প্রমাণ আছে, এটা তো সংখ্যার দিক থেকে প্রমাণ আছে, এটা তো আকৃতির দিক থেকে প্রমাণ আছে, এটা তো স্থানের দিক থেকে প্রমাণ আছে, বলা জায়েজ নয়। ইল্লা বিদালিলিন শারঈয়্যিন, বরং শরীয়তি দলিল দিতে হবে যা তার প্রমাণের জন্য পথনির্দেশ করা করবে। ইয়াদুল্লু আলা যালিক ওয়ালা না'লামু সুন্নাতান ফি যালিকা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কাওলিহি ওয়ালা মিন ফি'লিহি ওয়ালা মিন তাকরীরিহি তাদুল্লু আলা শারঈয়্যিতি রাফিল ইয়াদাইনি বাদা সালাওয়াতিল মাকতুবাতি। বলছেন যা আমরা অবগত নাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে সংঘটিত হয়েছে যে ফরজ সালাতের পরে হাত তুলে দোয়া করার প্রমাণ সাব্যস্ত হবে। বিস্তারিত এই প্রসঙ্গে আলোচনা করেছেন। ফল কথা সৌদি ফতোয়া কমিটি স্পষ্টভাবে বলেছেন যে ফরজ সালাতের পরে কেউ একাই দোয়া করুক, অথবা মুক্তাদি একাই করুক, অথবা ইমাম একাই করুক, অথবা ইমাম দোয়া করুক আর মুক্তাদি আমিন আমিন বলুক, এটা হচ্ছে বেদাত। আমি তো হচ্ছি একজন সাধারণ ব্যক্তি। ভাই সকল, আমি আমার বক্তব্য এখানে ইতি করে দিচ্ছি, শুরু আপনাদের এই কথা বলে যে দোয়া করা ইসলামী নীতি, দোয়া করা ইসলামী বিধান। ভাই সকল, মাসিক সরলপথ প্রকাশনার পক্ষ থেকে বেশ কিছু বই ছাপা হয়েছে, সামনে আপনারা